অনন্তকাল থাকবে। আর যারা পাপ অর্জনকারী তাদের জন্য রয়েছে সমপরিমাণ প্রতিফল। হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে, তাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করার মতো কেউ নেই। তাদের চেহারা এমন হবে যেন রাতের আধারে আচ্ছাদিত। তারা চিরকালের জন্য জাহান্নামের অধিবাসী। স্মরণ করো, সেদিন সবাইকে একত্রিত করব। পরে মুশরিকদের বলবো, তোমরা ও তোমাদের শরিকরা নিজ নিজ স্থানে থাকো। তাদেরকে পরস্পর থেকে পৃথক করব। তাদের শরিকরা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করোনি। আমাদের ও তোমাদের সাক্ষী আল্লাহই যথেষ্ট। তোমাদের উপাসনা সম্পর্কে আমরা সম্পূর্ণ বেখবর। তথায় প্রত্যেক আপন পূর্ব কৃতকর্ম সম্বন্ধে জানবে এবং তারা তাদের যথার্থ মাওলার কাছে যাবে এবং তাদের বানানো উপাস্যরা তাদের অগোচর হয়ে যাবে। বলুন, কে তোমাদেরকে আসমান ও জমিন নিয়ন্ত্রণাধীন হতে রিজিক প্রদান করে? শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কার অধীনে? কে বের করেন জীবিতকে মৃত হতে এবং মৃতকে জীবিত হতে? কেউ বা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন? তখন তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলুন, তবু কি তোমরা সাবধান হবে না? সুতরাং তিনিই আল্লাহ, তোমাদের সত্য রব। সত্য প্রকাশ পাওয়ার পর ভ্রান্তি ছাড়া কি আছে? অতএব কোথায় ফিরে যাচ্ছ? এভাবে ফাসিকদের ব্যাপারে আপনার রবের বাণী সত্য হয়েছে যে তারা ঈমান আনবে না। আপনি বলুন, তোমাদের শরীকদের মাঝে কেউ কি এমন আছে যে প্রথমে সৃষ্টি করে এটা 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 পুনর্বার সৃষ্টি করবে? বলুন, যে আল্লাহ প্রথমে সৃষ্টি করে তিনি পুনর্বার সৃষ্টি করতে পারবেন। কোথায় যাচ্ছ? আপনি বলুন, তোমাদের উপাস্যদের মাঝে কেউ কি আছে যে তোমাদের হক পথে চালাবে? আপনি বলুন, আল্লাহই পথে চালান। যিনি সত্য পথে চালান তিনি কি অধিক অনুসরণযোগ্য, নাকি সে যাকে পথ না দেখালে পথ চলতে পারে না? সেহেতু তোমাদের কি হলো? তোমাদের বিচার কিরূপ হবে? তারা তাদের ধারণার উপরে অনুসরণ করে চলে। কল্পনা তো সত্যের জন্য একটু ফলপ্রসূ নয়। নিশ্চয়ই আল্লাহ তাদের কৃতকর্মের সম্পর্কে অবগত। আর এই কোরআন আল্লাহ ছাড়া আর কারো রচনা নয়, বরং এটা তো পূর্বেই অবতীর্ণ গ্রন্থের সত্যায়নকারী ও ব্যাখ্যা গ্রন্থ। এতে কোনো সন্দেহ নেই যে এটা সারা জাহানের রবের পক্ষ হতে অবতীর্ণ। তারা কি বলে যে এটা তার রচনা? আপনি বলুন, তবে তোমরা অনুরূপ একটা সূরা আনো এবং ডেকে নাও আল্লাহ ছাড়া যাকেই পারো, যদি তোমরা সত্যবাদী হও। বরং তারা যা জানে না তা তারা অস্বীকার করে। ঠিক আছে, অর্থাৎ এই কথা যখন সত্য বলে প্রমাণিত হলো যে তিনি একমাত্র মাবুদ, যিনি প্রতিপালক, সুতরাং এ সত্যের যা বিপরীত অর্থাৎ শিরক, তা গোমরাহ ছাড়া আর কি হবে? ঠিক আছে। 34 উপরে তাওহীদের বর্ণনা করা হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করা হচ্ছে যে এই কাফিরদের পথভ্রষ্টতা এবং অবাধ্যতায় আপনি চিন্তিত হবেন না। দেখছো কথা কি বলছে? উপরে তাহদের বর্ণনা করা হয়েছে যে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, মানে এই বলে সান্ত্বনা প্রদান করা হয়েছে যে এই কাফেরদের পথ ভ্রষ্টতায় এবং অবাধ্যতায় আপনি চিন্তিত হবেন না। এদের ঈমান আনা না করা কোনো অভিনব ব্যাপার নয়। এভাবে ঈমান আনবে না বলে এক শ্রেণীর লোক সম্বন্ধে আদিকাল হতে আপনার প্রভুর কথা প্রমাণিত রয়েছে। তবে আর আপনি ভাবাতুর কেন হবে? মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তা করতেন, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কখনো ভাববে না। হ্যাঁ, ওনাদের মানে ওনারা কাফিরই থাকবে। তো সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তা করতে বারণ করা হয়েছে এই আয়াতগুলো নাযিল করে। এটার ব্যাখ্যাও তাদের কাছে আসেনি। এভাবে এদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যারোপ করেছিল। সুতরাং দেখুন জালিমদের পরিণাম কি ভয়াবহ হয়েছে। আর তাদের একদল এই কোরআন বিশ্বাস করে আর অন্য দল বিশ্বাস করে না। আপনার রব বিপর্যয়কারীদের ব্যাপারে জানেন। আপনার প্রতি মিথ্যা আরোপ করলে আপনি বলুন, আমার কর্ম আমার, তোমার কর্ম তোমাদের। মানে তোমাদের কর্ম, মানে আমার কর্ম আমার, তোমাদের কর্ম তোমাদের। আমার কর্মে তোমরা দায়ী নও, তোমাদের কর্মে আমি দায়ী নই। আর এমন অনেক আছে যারা আপনার প্রতি
কান রাখি।